আসসালামুআলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম আপনাদের প্রিয় চ্যানেল EzBz লাইভ কিচেন থেকে। আজকে আপনাদেরকে করে দেখাবো স্পাইসি এশিয়ান টুইস্ট। এটা একটা শ্রিম্পের রেসিপি। সো আমি কিছু শ্রিম্প নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, রাইস ভিনেগার, টমেটো সস, টমেটো পিউরি। এটা আপনারা চাইলে টমেটো সস দিয়েও করতে পারেন রেগুলার। আর চাইনিজ 5 স্পাইস, একটু লেবু আর অল্প ধনিয়া পাতা লাগবে। বাটার দিয়ে করবো এটা। আমি ম্যাজিক বুলেটে ঢেলে নিয়েছি পেঁয়াজ আর শুকনো মরিচটা ঢেলে নিয়ে এখন আমি টমেটো পিউরিটা দিয়ে দিব। প্যানটা গরম হয়ে গেছে, আমি এটাতে একটু বাটার দিয়ে নেবো। বাটারটা একটু বেশি দিতে হবে। গার্লিকটা দিয়ে দিব, কুচি করে রাখছি যে সেই গার্লিকটা দিয়ে দিব। হালকা একটু যখন গার্লিকটা ভাজা হয়ে যাবে, বাটারে স্মেল আসবে, তখন আমি সসটা দিয়ে দিব। আপনারা চাইলে ঘি দিয়ে রান্না করতে পারেন এটা, বা তাহলে যদি মনে হয় যে অলিভ অয়েল দিয়ে করবেন সেটাও করতে পারেন, এটা যার যার ইচ্ছা। সসটা দিয়ে দিলাম, যে টমেটো পিউরিটার সাথে শুকনো মরিচ দিয়ে যে সসটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। যখন জিনিসটা একটু ফুটে উঠবে তখন আমি এটাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। রাইস ভিনেগারটা দিয়ে দিচ্ছি। শ্রিম্পটা দিয়ে দিব। শ্রিম্পটা দিয়ে নিলাম। এখন একটু পরে আবার একটু উল্টো পাল্টে দিব। শ্রিম্পটা অল্পতেই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খুব বেশি সময় লাগে না, একটু হয়ে নিক। এখন আমি এটাতে হাফ লেবুর রস দিয়ে দিব, আর অল্প একটু ধনে পাতা দিয়ে দিব। এখন আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং ডিশে নিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার স্পাইসি এশিয়ান টুইস্ট। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যারা স্পাইসি টাইপ জিনিস পছন্দ করেন তাদের তো অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে মনে হয়। বাসায় ট্রাই করবেন, আমাদেরকে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও আশা করতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।